ও মাই গড, ম্যাচ হারের পর উপস্থাপকের কঠিন প্রশ্নে মুস্তাফিজের প্রশংসা করে কেমন মন্তব্য করল অ্যান্ড্রে রাসেল। মাত্র কিছুক্ষণ আগে শেষ হওয়া ম্যাচে অবিশ্বাস্যভাবে বদলে গেল পুরো ম্যাচের চিত্র। আর সবকিছুর কেন্দ্রে ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ম্যাচ হারের পর উপস্থাপকের প্রশ্নে এমন প্রশংসা করেন অ্যান্ড্রে রাসেল, যা শুনে দর্শকরা অবাক। টানা 2 ম্যাচে জোড়া উইকেট, দারুণ নিয়ন্ত্রিত বোলিং। মুস্তাফিজ যেন আবারও নিজের জাদুতে সবার চোখ কেড়ে নিলেন। পুরো ঘটনাটি জানতে ভিডিও শেষ পর্যন্ত থাকুন। দুবাই ক্যাপিটালস ও আবুধাবি নাইটের মধ্যকার ম্যাচটিতে শুরু থেকেই ছন্দে ছিলেন দুবাইয়ের ব্যাটাররা। টস হেরে ব্যাট করতে নেমে রবিমান পাওয়েল নিজের শক্তির পরিচয় দেন দুর্দান্তভাবে। মাত্র 52 বলে 8-4 ও 4 ছক্কায় 96 রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে জর্ডান কক্সও খেলেন দুর্দান্ত ইনিংস, 36 বলে 52 রান। নির্ধারিত 20 ওভারে দল তুলে 186 রান। জবাবে আবুধাবির ব্যাটিং লাইন আপ শুরু থেকে থমকে দেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারগুলোই করেছিলেন ম্যাচের মোড় ঘোরানোর মতো। অ্যালেক্স হিলস আউট হওয়ার পর খুব বেশি সময় নিতে হয়নি দ্বিতীয় আঘাত দিতে ও মুখচাঁদকে ফিরিয়ে দিয়ে বিপদে ফেলেন প্রতিপক্ষকে। পরবর্তীতে ফিলসল যখন কিছুটা হাত খুলতে চেষ্টা করেছিলেন, তখনই মুস্তাফিজের কাটার শিকার হয়ে তিনি ফিরে যান। মাত্র 15.3 ওভার 103 রানে অল আউট হয় আবুধাবি। ফলে 83 রানের বড় জয় তুলে নেয় দুবাই ক্যাপিটালস। ম্যাচ শেষে উপস্থাপক যখন রাসেলকে প্রশ্ন করলেন মুস্তাফিজের বিরুদ্ধে ব্যাট করা কতটা কঠিন, রাসেল বিন্দুমাত্র দ্বিধা না করে বলেন, ওর কাটার পরা বোঝা যায় না। বল শেষ মুহূর্তে এমনভাবে সরল বদলায় যে ব্যাটসম্যান ভুল করতে বাধ্য হয়। আজ স্পষ্ট মুস্তাফিজ বিশ্বের সেরা ডেড বোলারদের একজন। তিনি আরও যোগ করেন, যে দলে মুস্তাফিজ আছে সেই দল সবসময় একটা বাড়তি সুবিধা পায়। দুবাই আজ জিতেছে এর সবচেয়ে বড় কৃতিত্ব ওরই। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দাপট দেখিয়েছিল মুস্তাফিজের কাটার ভর করে আইএলটি টি-20তেও সেই ধারাবাহিক জাদুই দেখা যাচ্ছে দুবাই ক্যাপিটালসের হয়ে। টানা 2 ম্যাচে জোড়া উইকেট, যা সত্যিই অসাধারণ। মুস্তাফিজ আবারও প্রমাণ করে দিলেন ফর্ম সাময়িক কিন্তু ক্লাস স্থায়ী। আর মুস্তাফিজ মানে ম্যাচ জেতানোর অস্ত্র। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।